আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ 5 ডিসেম্বর 2025, 20 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং 13 জামাদুল সানি 1447 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালেহিনের দ্বিতীয় খণ্ড থেকে 652 নম্বর হাদিসটি পাঠ করব ইনশাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কুরাইশগণ চুরিকারিণী এক মাখজুমি মহিলা সম্পর্কে খুবই অস্থির হয়ে পড়ল। তারা বলল, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে কথা বলবে? এরপর তারা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ভাজন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কে তার কাছে ব্যাপারে কথা বলার সাহস করবে? অবশেষে উসামাই এ ব্যাপারে তার সাথে কথা বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত হদের বিধান সম্পর্কে সুপারিশ করছো? একথা বলে তিনি উঠে গিয়ে এক ভাষণে বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা এই কারণেই ধ্বংস হয়ে গেছে। তাদের নিয়ম ছিল, যখন তাদের কোনো অভিজাত শ্রেণীর লোক চুরি করত তখন তাকে ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল শ্রেণীর ব্যক্তি চুরি করত তখন তার উপর শাস্তির বিধান কার্যকর করত। যদি আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও চুরি করত, তবে নিঃসন্দেহে আমি তারও হাত কেটে দিতাম। বুখারী, মুসলিম। আল্লাহ তাআলা ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদেরকে আমির, উমরা, দরবেশ, ফকির সবার প্রতি সমান বিচার করার তৌফিক দান করুন, সমান আইন প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন।